আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন বছরের নতুন আরও একটি ভিডিও শুরু করছি। তো আজকে এত পরিমাণ শীত, কুয়াশা চারদিকে, তো কোনোভাবেই তাকানো যাচ্ছে না, কোনো কিছু দেখাও যাচ্ছে না। কুয়াশাচ্ছন্ন সকালবেলায় আমরা দুই বোন আর আমার মেয়েকে নিয়ে যাচ্ছে আব্বুর কবরস্থানে। ওখানে গিয়ে কিছুটা সময় থাকবো। তো অনেক কুয়াশা, শহরে কি অবস্থা জানি না, তো শুনছি যতটুকু ফোনে আপডেট পাচ্ছি যে পুরো বাংলাদেশেই নাকি সত্য প্রবাহ, জনজীবন একদমই বিপর্যস্ত, বিশেষ করে গ্রামের লোকজন। তারা যে কিভাবে কাজকর্ম করে, আমাদের হাত পুরা শরীর তো মনে হয় একদম জমে যাচ্ছে, কিন্তু তারা সকালবেলা থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছে। যাই হোক, কাজ করবে, এটাই স্বাভাবিক, কাজকর্ম ছাড়া তো আর জীবন চলবে না। তো আমার চাচাতো ভাইয়ের ছেলের আকিকা, এই জন্য বড় বড় পাতিল নিয়ে আসা হয়েছে ডেকোরেশন থেকে। তো এখানে আসলে ডেকোরেশন বলতে সমাজ আছে, আমাদের যে সমাজ থাকে, সমাজের যারা যেই সমাজের লোকজন তারা সবাই মিলেই যার যার বাড়িতে অনুষ্ঠান হলে তখন সেভাবে আয়োজন করে। তো এইখান সমাজ থেকেই এই পাতিলগুলো নিয়ে আসা হয়েছে। আর আমার ছোট চাচা পেঁয়াজের আবাদ করবে, আর এখানে সবগুলো পেঁয়াজ কেটে রাখা হয়েছে। তো জমিতে আর কি এগুলো সুন্দরভাবে বুনে দিবে, তারপরে নতুন করে পেঁয়াজ হবে। আর এখানে অনেকগুলো ধান, তারপরে খড়, ধানের যে ময়লা চিটাগুলা, সেগুলো সবকিছু বস্তায় ভরে রাখা হয়েছে। তো এগুলো সবই বারান্দায় আছে। উঠো, দেখি পারো নাকি, উঠো। পড়ো না কিন্তু আবার হয়েছে। সময় যখন আসছিলাম তখনও কিন্তু আপনাদেরকে এই জবা ফুল গাছটা দেখাইছিলাম। তখন তো গরমের সিজন ছিল, মে মাস, একদম গাছ ভরা ফুল ছিল। এখন একটু কম, শীতকাল হয়তো বা, জানি না শীতকালে ফুল কম আসে না বেশি আসে। আর আমার আব্বুদের যে ভাগি শরিক আছে, তাদের বাড়ি তো আমাদের সবার বাড়ি কিন্তু এক সিরিয়ালে। দেখেন বড় উঠান, এই যে বড় উঠান, সবার এক উঠান, আর ঘর বাড়ি ওই সিরিয়াল থেকে একদম এই সিরিয়াল পর্যন্ত। আবার এই পাশে অন্যদের বাড়ি ঘর, তারাও কিন্তু এক সিরিয়ালেই, মানে এই সিরিয়াল লম্বা সিরিয়াল সবার। আবার ওই পাশ দিয়েও আছে। এদিকের বাড়ি ঘর আর কি এরকম, মানে এক একজনের বাড়ি যে আলাদা আলাদা তা না। যদি নতুন করে কেউ জমি কিনে বাড়ি করে সেটা আলাদা, কিন্তু অরিজিনালি যাদের পৈতৃক সম্পদ তারা সবাই এভাবেই এক সিরিয়ালে বাড়ি করে, আর সবার উঠান থাকে একটা। তো এখানে অনেক লাউ গাছ হয়েছে, মাশাআল্লাহ, অনেক লাউ ধরছে, একদম দেখে ভালো লাগতেছে। আমরা কিনা খাই, আর এরা কি সুন্দর গাছ থেকে পেরে পেরে খায়, টাটকা ফ্রেশ সব কিছু। আর আমার ছেলেরা তো পুরাই প্যাকেট করে রাখছি, কারণ এত ঠান্ডা, দেখতেই তো পাচ্ছেন, প্রচুর শীত, কুয়াশায় মনে হচ্ছে সাজেকে আছি, সাজেকের কুয়াশায় ঢাকা চারদিক। এই যে খুলো না, খুলো না, খুলো কেন? হ্যাঁ ঢেকে রাখো, কান ঢেকে রাখো। এদিক দিয়ে আকিকার জন্য সবকিছু প্রস্তুতি নেওয়া হয়েছে, চুলা খোঁড়া হয়েছে, রান্নাবান্নাও বসানো হয়েছে। ওদিক দিয়ে দুইটা খাসি জবাই দেওয়া শেষ, গোস্ত সবকিছু ভাগ বাটোয়ারা করা হচ্ছে। এগুলো কি পোলাও, পোলার চাল রান্না করছে না ভাত? কাটারি একদম প্যান্ডেল সবকিছু টাঙানো হয়ে গেছে। লোকজন রান্নাবান্না শেষ হলে এখানে বসেই খাওয়া দাওয়া করবে। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকেও লোকজন আসবে, আত্মীয় স্বজন, মোটামুটি যাদেরকে বলা সবাইকে বলা হয়েছে। এদিক দিয়ে কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গেছে, খাসির গোশ রান্না করা শেষ, বুটের ডাল রান্না করা শেষ, সবজি রান্না করেছে, আর কাটারি ভোগের যেই সকালে পোলাও রান্না করা হয়েছে ওই চাল দিয়ে, মানে কাটারি ভোগ চাল দিয়ে ভাতও রান্না করা হবে। তো এইগুলোই আয়োজন।
আর মানুষজন সবাই এসে খাওয়া দাওয়া করবে। তো ভিডিওর এ পর্যায়ে যারা চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন। আর সরিষা ক্ষেতের খুব সুন্দর একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যারা শীতের মৌসুমে গ্রামের বাড়িতে বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু এই সুন্দর হলুদ ফুল বা সরিষা ফুলের সুন্দর যেই দৃশ্যটা সেটা দেখতে পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।